হ্যালো হ্যালো হ্যালো, ঠিক এই মাইকটা দিয়ে যদি আপনি একেবারে সন্ধ্যা থেকে রাত্রে ৩টা বা ৪টা পর্যন্ত আরেকজনের কানের কাছে আল্লাহর ওয়াজ বলেন, আল্লাহর জিকির বলেন আর হাদিস কুরআন বলেন, এগুলা যখন আপনি শোনাবেন, বিষয়টা একটা সময় গিয়ে মানুষের বিরক্তির কারণ হবে। গতকালকে এক শিক্ষার্থী এটা নিয়ে প্রতিবাদ করছে। ওয়াজ হবে এখানে, ওয়াজ হবে এখানে, মাইক কেন ৩ কিলোমিটার দূরে আমার বাসায়? আমি অ্যাজ এ মুসলিম, ইয়েস আমি মুসলিম। আমি এর আগেও একটা ভিডিও করছিলাম, এটা নিয়ে অনেকেই পজিটিভ নেগেটিভ দুই ধরনের কমেন্টই করছে। পাশাপাশি আজকে আবার ভিডিও করছি, যারা ওয়াজ শোনার তারা ঠিক মাহফিলে গিয়ে ওয়াজ শুনবে। যেখানে মাহফিল তার থেকে ৩ কিলোমিটার দূরে ১ থেকে ১৫০ বা ২০০ মাইক লাগানো আমার কাছে এটা অপ্রয়োজন মনে হয়, এটা অপচয় মনে হয়। অসুস্থ মানুষ থাকতে পারে, স্টুডেন্ট থাকতে পারে, ছোট বাচ্চা থাকতে পারে। ইসলাম কখনোই ফোর্স দিয়ে ইসলাম প্রচার করা এটাকে পছন্দ করে না। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম শান্তি চায়। আমি যদি এই বিষয়টাই একটু দুই একজন মানুষের কাছে কোশ্চেন করি যে আসলেই আসলেই ভাই কি এখানে, ভাই এখানে আপনি? জি আমি এখানে। আচ্ছা, এই যে ওয়াজ মাহফিল যেখানে করে, এগুলো তো আমাদের ধর্মে অবশ্যই দরকার আছে। অবশ্যই। ওয়াজ না থাকলে, নসিহত না থাকলে আমরা শিখবো কোথা থেকে? কিন্তু ওয়াজ মাহফিল যেখানে, সেখান থেকে ৩ কিলোমিটার দূরের যে মাইকের আয়োজনটা, এটা কি আসলেই কোনো যুক্তি আছে? তবে আমি ওয়াজ মাহফিল পছন্দ করি, আমি মুসলিম। যে 3 কিলোমিটার 1 কিলোমিটার দূরে যাবে, মানুষের ডিস্টার্ব হবে, এটা কিন্তু আমি পছন্দ করি না। এটা আমার মনে হয় যে কেউই পছন্দ করে না। এটা আমি পছন্দ করি না, কারণ আরেকটা জিনিস আমি মাহফিলের ব্যাপারে বলি, যারা ওয়াজ মাহফিল করে এই যে উদ্যোগ খুব ভালো। তবে একটা বারোটা একটা দুইটা এগুলো কিন্তু মানুষের ঘুমের ডিস্টার্ব হয়, ফজরের নামাজ পড়তে পারে না। হ্যাঁ, এটা ঠিক। আমি যদি আরেকজন মানুষের কাছে যাই, এই যে গতকালকে দেখলাম যে এক ভদ্র মহিলা, সে ওয়াজের মাহফিলে গিয়ে বলতেছে যে আমার বাসা সামনে কেন মাইক? মানে আমি যদি ওয়াজ শোনার আমার ইচ্ছা থাকে, তাহলে আমি মাহফিলে গিয়েই ওয়াজ শুনবো। ইদানিং এই জিনিসটা অনেক বেশি দেখা যাচ্ছে, মাহফিল যেখানে অথচ মাইক দিয়ে রাখছে আরও ১০০টা বিভিন্ন জায়গাতে। এটাকে আপনি কিভাবে দেখেন? আসলে ওয়াজ যেটা মাহফিল করে এটা ইসলাম মানে প্রচার করার জন্য করে। তো যেটা মানে দূর দূরান্ত দেওয়া হয়, এটা যারা পাশে থাকে তারা শুনে। আর দূর দূরান্ত যেটা দেওয়া হয় এটা মানে যারা দূরে থাকে তারা তারা শোনার জন্য দেয়। আর বেশিরভাগ যারা মাহফিল করে ওই দীর্ঘ রাত পর্যন্ত করে, এটা মানুষের জন্য ঘুমের জন্য ক্ষতি। এটা যত দ্রুত সম্ভব মানে কি 10টার 11টার ভিতরে কাজটা সেরে ফেলা, এটা ভালো হয়। না, আমি তো চাচ্ছি না আমার বাসার সামনে কেউ মাইক দেখ। আমার যদি বাসায় একটা ছোট বেবি থাকে, বৃদ্ধ মা থাকে, তারা তো কষ্ট পায় এই আওয়াজে। সেটার ক্ষেত্রে আপনার আপনি ইসলাম প্রচার করেন না, আপনি অন্য জায়গায় করেন। তাহলে তো যেখানে ওয়াজ করা হচ্ছে সেখানে তো মানে মাইক দেওয়াটা ভালো না। না, এত উচ্চ স্বরে না দিয়ে ভলিউম কমায় দিয়ে তো করা যায়। হ্যাঁ হ্যাঁ, ভলিউম কমা দিয়ে করা যায়, কিন্তু আওয়াজটা যে সবাই চায় আওয়াজটা মানে দূরে যাওয়ার জন্য। না মানে মাহফিল করে কোথায়? আমি মনে হয় আপনাকে বুঝাইতে পারি না। মাহফিল করে হচ্ছে ফাঁকা মাঠে, ফাঁকা মাঠে এবং স্কুল বা বিভিন্ন মাঠগুলোতে যেখানে করে আশেপাশে কিন্তু খুব একটা লোক থাকে না। হ্যাঁ, এই জায়গাগুলোতে করে। তো এই জায়গাগুলোতে একটা সীমিত সাউন্ড দিয়ে তো করাই যায়। আমরা ইসলাম শিখবো কোথা থেকে? এই জায়গাগুলো থেকেই তো শিখবো। কিন্তু আমরা তো চাইলে আরেকজনকে বিরক্ত করতে পারি না। সেটা একটু বিরক্তকর হয়ে যায়, কিন্তু এটা সবাই শোনার জন্য যে একটু ইয়ে করে। না, আমি শুনতে চাচ্ছি না, সাপোজ আমি শুনতে চাচ্ছি না, আপনি এখন আমাকে কি জোর করে শোনাবেন? না, জোর করে শোনে না। তো সেই ক্ষেত্রে যারা গান বাজনা করে, না সেটা অন্য কথা, পার্ট আলাদা। আমরা পার্ট বাই পার্ট চিন্তা করব। না আমি 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 আজকে ওয়াজ শুনবো না। আমার বাসায় বৃদ্ধ মানে মা আছে, আমার বাসায় ছোট বাচ্চা আছে, আমি কোনো সাউন্ড আজকে অ্যালাউ করব না। আপনি কি আমাকে জোর করে শোনাবেন? মানে এটা কি রাইট আছে আপনার? ইসলাম কি এটা বলে? না, এটা যদি আমি এটা চিন্তা করতে চাই, ওটাও চিন্তা করতে হবে। না না, আপনি ওইটা চিন্তাবাদ, আমি ওইখানে গিয়ে কি করব সেটা পরের ব্যাপার। আপনি
মানে আপনি অন্য কিছু গোলাবেন না, আপনি কি এটা করতে পারেন কিনা? না সেক্ষেত্রে থেকে আমি এটা মাসালা এটা বলতে পারবো না যে মানে ওই না মাসেলা না, এটা তো একটা কমন সেন্সের ব্যাপার। আপনি আমাকে মানে আমি ডিস্টার্ব করা বা আপনার কাছে মনে হচ্ছে কি যে এটা তো ইসলামের আওয়াজ, এটা তো কোরআনের ধ্বনি, এটা যত জোরে পারি আমি ভিতরে ঢোকাই দিই মানুষের। হ্যাঁ, কিন্তু বিষয়টা কি আসলে তাই? ইসলাম কি এটা বলে? না সেই ক্ষেত্রে থেকে আমরা যে আমি যে কোনো মাহফিল করতেছি তো সেখানে অনেকে তো চাচ্ছে না যে আমি এটা শোনার জন্য, মানে কি আওয়াজটা আমার কানে আসতেছে, মানে আমার জন্য বিরক্তিকর হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনি যে স্থানে মাহফিল করতেছেন ওই স্থানে ওইরকমও মানুষ আছে, তো ওইটা চিন্তা ভাবনা করতে গেলে এটাও আপনার জন্য প্রযোজ্য হচ্ছে না পাশে, ঠিক আছে? না মানে আপনি আরেকটার সাথে কম্পেয়ার করতেছেন, আমি বুঝতে পারতেছি। আমি মনে হয় আপনাকে বোঝাইতে পারি নাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমার কথা হইলো যে আমি মানে ওনার সাথে আমি কথা বলে যেটা বুঝলাম, আপনি কিছু মনে করিয়েন না, ওনার কথা হচ্ছে যে ও তো গান বাজাচ্ছে, ও তো পূজা করতেছে, তুমি ওইখানে গিয়ে কেন বাধা দিচ্ছ না? ভাই মানে বিষয়গুলো আলাদা। হ্যাঁ, কে কি করছে বা কে কোথায় গান বাজাচ্ছে বা অন্য কিছু, এগুলো আলাদা, এটা অন্য প্রসঙ্গ, এগুলো অনেক আলোচনা করতে হবে, মানে দিনের পর দিন চলে যাবে। মূল কথা হচ্ছে আমি আজকে ওয়াজ শুনবো না। আপনি আমাকে বাধ্য করে ওয়াজ শোনাইতে পারেন না, এটা আমার কাছে মনে হয় আর কি। আর যদি ভুল করে থাকি আপনারা ক্ষমা করবেন আমাকে। আমার মনে হয় যে 3 কিলোমিটার অথবা যেখানে মাহফিল সেখান থেকে 100 মাইক অমুক পাড়ায় তমুক মারায় অমুক মহল্লাতে, এটা দেওয়া আমার কাছে একটু আনইজি লাগে। আমাকে ক্ষমা করবেন, আমি এখনও ক্ষমা চাচ্ছি। আমার মনে হয় যে একটু কন্ট্রোলে থাকা উচিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি বুঝাইতে পারি নাই, আমার ব্যর্থতা এটা। আমি আবারও ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।